ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমস্কার, সৎপ্রসঙ্গ চ্যানেলে আজ আমরা আদিকাণ্ড রামায়ণের দ্বিতীয় পর্ব আলোচনা করব। এর আগের দিন আমরা রামায়ণে আলোচনা করেছিলাম শ্রী শ্রী নারায়ণের 4 অংশে মর্তে অবতরণ। আজ আমরা আলোচনা করব রাম নামে রত্নাকরের পাপ ক্ষয় হয়েছিল কি করে, যা জানলে আমাদের ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে। তাহলে আসুন আমরা রামায়ণ থেকে সেই অংশ পাঠ করে শুনি। রাম নামে রত্নাকরের পাপ ক্ষয়। মনুষ্য মারিয়া আনি যত ধন আমি, আমার পাপের ভাগী বটো কিনা তুমি। পুত্রের বচন শুনি কহিলেন চাবন, হেন কথা তোমারে কহিল কোনজন। কোন শাস্ত্রে শুনিয়াছ কহ আমারে, পুত্রকৃত পাপ কেন লাগিবে পিতারে। অজ্ঞান বালক তোরে কি কহিব কথা, কবু পিতা পুত্র হয় পিতা। যখন বালক ছিলে পিতা ছিনু আমি, এখন বালক আমি পিতা হইলে তুমি। যখন বালক ছিলে না যৌবন, বহু দুঃখ করি তোমা করেছি পালন। যত করিয়াছি পাপ আপনি সংসারে, সে পাপের ভাগ না লাগে তোমারে। এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি, কোন রূপে আমারে পুষিবে নিত্য তুমি। মনুষ্য মারিতে তোমা বলে কোনজন, তোমার পাপের ভাগী হব কি কারণ। শুনিয়া বাপের বাক্য হেট মাতা করে, কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচরে। সত্য করি আমারে গো কহিবে জননী, আমার পাপের ভাগী নাহি কি আপনি। জননী কহিলেন ক্রুদ্ধ হইয়া অপার, 1 দিবসের ধারকে শোধে আমায়। 10 মাস গর্ভে ধরি পুষেছি তোমারে, তব কৃত পাপ পুত্র না লাগে আমারে। শুনিয়া মায়ের বাক্য হেট কইল মাথা, পত্নীর নিকটে গিয়া কহে সব কথা। জিজ্ঞাসি তোমারই প্রিয়ে সত্য করি কও, আমার পাপের ভাগী হও কি না হও। শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী, নিবেদন করি প্রভু শোন গুণমণি। বিধাতা করিল মরে অর্ধাঙ্গের ভারী, অন্য পাপ নিতে পারি এই পাপ নারী। যখন করিলা তুমি আমারে গ্রহণ, সর্বদা করিবে মম রক্ষণ পোষণ। আর যত পাপ পুণ্য ভাগ লাগে মোরে, পোষণাত্ম পাপ ভাগ না লাগে আমারে। মনুষ্য মারিতে কেবা বলিল তোমায়, এই মাত্র জানি তুমি পালিবে আমায়। শুনিয়া ভাজ্যার কথা রত্নাকর ডরে, কেমনে তরিব আমি এই পাপ সাগরে। পাপে তো ডুবিনু আমি কি হইবে গতি, কান্দিতে লাগিল দস্যু ভাবিয়া দুষ্কৃতি। লোহার মুদ্রার তবে মাথায় মারিয়া, পড়িল ভূমিতে এবে অচেতন হইয়া। উঠিয়া মুনির পুত্র ভাবিল অন্তরে, সেই মহাজন যদি মোরে কৃপা করে। ইয়া ভাবি উভয়ের সন্নিধানে গিয়া, কহিল ব্রহ্মার পাই দণ্ডবত হইয়া। একে একে জিজ্ঞাসিনু আমি সবাকারে, মম পাপ ভাগী কেহ নাহিক সংসারে। আপনি করিয়া কৃপা দিলা দিব্য জ্ঞান, এ সকল পাপে কিসে পাব পরিত্রাণ। কহিলেন পিতামহ মুনির কুমারে, তুমি স্নান করিয়া ঈশ সরোবরে। শুনিয়া চলিল তবে সরোবর পাড়ে, তার দৃষ্টিমাত্র জল অন্তরিক্ষে উড়ে।
শুষ্ক হয়ে স্থলে মরে নীল মকর কুম্ভীর, কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নীর। ছিল যে অগাধ জল এ সরোবরে, মম দৃষ্টি মাত্র জল হইল অন্তরে। শুনিয়া কহেন ব্রহ্মা সঙ্গীতপ ধ্বনে, হইয়াছে পুণ্য পাপ তরিব কেমনে। কমান্ডলু জল ছিল দিলেন মাথায়, মহামন্ত্র মণি তার কহিবারে যায়। নিকটে আসিয়া ব্রহ্মা কহে তারে কানে, একবার রাম নাম বলো রে বদনে। পাপে জড় জিহ্বা রাম বলিতে না পারে, কহিল আমার মুখে ওই কথা নাই স্ফুরে। শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হইল মনে, উচ্চারিবে রাম নাম এই মুখে কেমনে। মা কার কহিলেন অগ্রেরা কহিলে শেষে, তবে বা পাপীর মুখে রাম নাম আসে। ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া, মনুষ্য মারিলে বাপু ডাক কি বলিয়া। শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর, মৃত মানুষের মরা বলে সব নর। মরা নয় মরা বলি জব বিশ্রাম, তবে মুখে তখনই সরিবে রাম নাম। শুষ্ক কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপারে, আঙ্গুলি ঠেরিয়া ব্রহ্মা দেখান তাহারে। বহুক্ষণে রত্নাকার করি অনুমান, বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান। মরা মরা বলিতে আইল রাম নাম, পাইল সকল পাপে দস্যু পরিত্রাণ। তুলা রাশি যেমন অগ্নিতে ভস্য হয়, একবার রাম নামে সর্বপাপ ক্ষয়। নামের মহিমা দেখি ব্রহ্মার তরাস, আদিকাণ্ড গাইলেন পণ্ডিত কৃতিবাস। তাহলে আজ আমরা আমাদের রামায়ণ পাঠ আমরা এখানেই সমাপ্ত করলাম। পরের দিন থেকে এর পরের পাঠ এখান থেকে শুরু হবে। তাহলে আপনাদের যদি এই রামায়ণ পাঠ ভালো লাগে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই সকাল সন্ধ্যা এই রামায়ণ পাঠ শ্রবণ করবেন এবং নিজেদের জীবনকে পরিপূর্ণ করে তুলবেন।